একটা অলীক স্বপ্ন দেখছে ঠিক বিজেপি। এখানে মুকুল রায়, রাহুল সিনহা এবং দিলীপ ঘোষরা তাদের যে অত্যাচার, তাদের যে মুখের লাগামহীন ভাষা, কেউ বলছে মেরে ফেল, কেউ বলছে পুঁতে ফেল, কেউ বলছে কবরে দে, কেউ বলছে শ্মশানে নিয়ে যা। এই শ্মশানে নিয়ে যা আর কবরে দে, পুঁতে ফেল, মেরে ফেল, এর বিপক্ষে কিন্তু জনগণ সোচ্চার হয়ে আজকের বিজেপি থেকে মানুষ যারা বিজেপি করেছিল গত বছর, তারা বলছে এ বিজেপি আর না। বিজেপির তিনটে গুণ: সন্ত্রাস, গুন্ডা আর মানুষ খুন। সন্ত্রাস, গুন্ডামি আর মানুষ খুনের বিরুদ্ধে কিন্তু আপমার সারা ভারতবর্ষের মানুষ সোচ্চার হয়েছে। ভারতবর্ষের আপমার জনসাধারণ থেকে শুরু করে, বুদ্ধিজীবী থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, শিল্পপতি থেকে শুরু করে সমস্ত মানুষ কিন্তু একটা মহাজোট বেঁধেছে। 1947 সালে ভারত যেমন স্বাধীন পেয়েছিল, ব্রিটিশকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দিয়েছিল, ঠিক মানুষ মহাজোট বেঁধেছে 2019 বিজেপি ফিনিশ। আমি বলবো এটা অলীক স্বপ্ন। কখনো একটা সিট বিজেপি পাবে না। শুধু ভারতবর্ষে নাই, সারা পৃথিবীতে, সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে যে মোদি জামানায় শুধু মানুষ খুন চলছে। গোরক্ষা নামক একটা বাদবিতাণ্ড নিয়ে, গোরক্ষা নামক এ ভারতবর্ষের, যেখানে জাতি ধর্ম দল ও মত নির্বিশেষে সর্বশ্রেণীর মানুষ এখানে বসবাস করে, সেকুলার কান্ট্রি। আমরা ভারতবর্ষের মানুষ ধর্মনিরপেক্ষতার ওপরে আমরা বসবাস করি। সেই জায়গায় একবার আখলাক, একবার আপনার জোনায়েদ, একবার মোহাম্মদ হাফিজ, একবার উন্না, একবার অমিতাভ, বিভিন্ন মানুষদেরকে, মিডিয়াদেরকে, আপনাদের মতো সোশ্যাল মিডিয়া যারা আজকে সত্য জিনিসটাকে মানুষদের সামনে জনসমক্ষে তুলে ধরছে, তাদের পর্যন্ত পিটিয়ে মারছে। আপনি বলতে পারেন গোরক্ষা নামক আজকের ভারতবর্ষে মানুষ মারছে। এরা হিটলারের চাইতেও কিন্তু নরেন্দ্র মোদী সরকার, নরেন্দ্র মোদী 2014 থেকে এই 5 বছরে হিটলারের চাইতে কিন্তু বেশি মানুষ নরেন্দ্র মোদীর যেমন দলিত সম্প্রদায় থেকে শুরু করে, আজকের আদিবাসী সম্প্রদায় থেকে শুরু করে, সংখ্যালঘু ভাইরাস থেকে শুরু করে আজকের ভারতবর্ষের মানুষ, আমি মনে করছি সমস্ত সম্প্রদায়ের মানুষ, জাতি ধর্ম দল ও মত নির্বিশেষে মহা একটা জোট বেঁধেছে যে আগামী 2019 এখান থেকে কিন্তু বিজেপিকে উৎখাত করতে হবে। নরেন্দ্র মোদীর জামানায় কোনো তো উন্নয়ন হয়নি। উন্নয়নের নিরেখে দাঁড়িয়ে কি হয়েছে? 2 কোটি চাকরি পেয়েছে, 15 লক্ষ টাকা পেয়েছে। আজকের আপনি বলুন, নোটবন্দির নামে মানুষদেরকে যেভাবে মার হয়েছে, যেভাবে উনি বলছে মহিলা কো বাঁচানা হে, মহাভবনকে ইজ্জত বাঁচানা হে। আমি নরেন্দ্র মোদীকে বলব, মোদী আচ্ছে দিন নেহি আনেওয়ালা হে। আবার সেই দিন আমাদের ফিরিয়ে দিন। ভারতবর্ষে আমরা ভালোই ছিলাম, হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে আমরা একই সঙ্গে বসবাস করতাম। আমরা সেই দিন আশা আমরা করছি, আচ্ছে দিনের আশায় আমরা নেই। আমি ডিস্ট্রিক্ট ইমাম কোঅর্ডিনেটর হিসেবে আমি সকলকে বলবো, আমি বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে বলবো, আমাদেরকে মহাজোট বাঁধতে হবে। বিজেপির বিরুদ্ধে আমাদের এক হয়ে ভোটগুলো এক বাক্সে ফেলতে হবে। তো মমতা ব্যানার্জির বিকল্পে কি আছে? এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখে আমি বলবো প্রার্থীর ওপর ক্ষোভ থাকতেই পারে, কিন্তু আজকের এলাকার জনগণের ওপর, এলাকার নেতাদের ওপর ক্ষোভ থাকতেই পারে। সেই ক্ষোভকে উপেক্ষা করে জনগণকে সোচ্চার হতে হবে, তাদেরকে ঐক্য হতে হবে। আমি আমার কমিউনিটিকে বলবো, ঐক্যবদ্ধভাবে এলাকার যারা নেতৃত্ব, সেই নেতৃত্বের ওপর ক্ষোভ করে আপনার বিজেপিকে উৎখাত করতে মমতা ব্যানার্জিকে দেখে আপনারা প্রার্থীকে জেতান, এই অনুরোধ কিন্তু আমি আপনাদেরকে জানাবো। Press the bell icon on the YouTube app